ভাগ্নে খয়রাত কদিন ধরে আবার মাজা সোজা করে দাঁড়িয়েছে। বিপদে আপদে বিধ্বস্ত মানুষকে নিয়ে মজা করে লোকে বলে ব্যবসায় মার খেয়ে ওর মাজা ভেঙে গেছে। খয়রাতের মাজা সেভাবে ভাঙে নাই। মাজার জোর তার কোনো কালে কম ছিল বলেও মনে হয় নাই। তাহলে মাজার কথা আসলো কেন? বলা যায় মাজার জোর কথাটা আদিকাল থেকে প্রচলিত। মেরুদণ্ড বা দাঁড়ার জোর না বলে কেন যে মাজার জোর বলা হয়েছে তার হয়তো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু ওসব জানবার আগ্রহ কারো কারো নাও থাকতে পারে। তবে এটা ঠিক, আগেকার সময়ে মানুষ ছিল খুব পরিশ্রমী। এত সব ভোগের উপকরণ তো আর তখন ছিল না। নিজের শরীর যন্ত্রটাই ছিল প্রধান ভরসা, আর নিজের কাজ নিজে করাটাকে নিজেই হয়তো উপভোগ করত তারা। নিজের কাজ নিজে সুচারু বা শিল্পিতভাবে করতে পারলে সেখানে একটা আর্টের হদিশ পেত যেন। সেই আর্ট বা শিল্পের বড়াই প্রচ্ছন্নভাবে ফুটে উঠত শরীর মনে। এমনকি সম্পন্ন লোকেরাও কামলা মুনিশদের সাথে হাত লাগিয়ে শস্যের বোঝা ওঠানামায় সহযোগিতা করত বলেই হয়তো মাজা বা কোমরের শক্তিটা ছিল তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনটাই বলল খয়রাত। খয়রাতের কথাই মানতে হয় আমাকে, তা না হলে তুমুল তর্ক চলতেই থাকে। তর্কে ছাড় দিয়ে হার না মানা পর্যন্ত না ছড়ছে। কিন্তু যাই হোক, খয়রাত কুপকাত হয়েছে অন্য কারণে, খুব সাধারণ কারণে। তার কোমর নাকি জটাবদ্ধ হয়ে পড়েছে, মানে জট পাকিয়ে গেছে। এ কেমন কথা? কোমর জট পাকায় কি করে? নিঃশ্বাস ছেড়ে খয়রাত বলল, যেমন ঢাকা জট পাকিয়ে গেছে। ঢাকার রাজপথ, জনপথ, গলিপথ সকাল থেকে গভীর রাত অবধি এমন জট পাকিয়ে থাকে যে ঠাহর করা মুশকিল যানবাহনের জট নাকি রাস্তার জট না মানুষের জট। সবাই বলে যানজট আর খয়রাত বলে পথজট। তার কথার প্রতিবাদ করলেই বলে থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, একই কথা। যেভাবেই বলো না কেন, তাতে কি আর জটের চরিত্রের কোনো হেরফের হয়? নাকি জট থেকে মুক্তি হয়? না, হয় না। এই তো সেদিন, এই নিদাঘ বৈশাখের এক সন্ধ্যায় বসের শিশুকন্যার জন্মদিনের পার্টিতে খয়রাতের উপর দায়িত্ব পড়েছিল কেক, মিষ্টি, আরও কিছু অনুষ্ঠানের জিনিসপাতি নিয়ে বিকেলের মধ্যে যেন হাজির হয়। খয়রাতে জানে ঢাকার যানজট মানুষের যান নাকাল করবার জন্যে সদা প্রস্তুত। তাই সে বিকাল থাকতেই যাবতীয় সামগ্রী নিয়ে রওনা হয়ে গেছে। মনের মধ্যে মৃদু আশা, হয়তোবা দৈবক্রমে রাস্তায় ভিড় কিছু কমও হতে পারে, হয়তোবা সে যে পথ দিয়ে যাবে সে পথটা কিছুটা ফাঁকাই পেয়ে যাবে। আজকাল বোধ করি ঘরের বাইরে বের হবার সময় সবার ভিতরেই এইসব ভাবনার জোয়ার ভাটা চলতে থাকে। খয়রাতেরও তাই হয়েছে। বসের তরফ থেকে বারবার মোবাইল ফোনে জানতে চাওয়া হচ্ছে আর কত দূর। খয়রাতও একই জবাব দিতে দিতে হয়রান। বসের টেনশন বাড়ছে, মাঝে মাঝে রেগে খয়রাতের 14 গোষ্ঠী উদ্ধার করছে। 10 মিনিটের পথ 2 ঘন্টায়ও পার হতে পারছে না। ঠায় বসে আছে যানবাহনের সমুদ্রে। ডানে বামে উপরে নিচে কোনো দিকে কিছুই দেখা যায় না। রাস্তাঘাট, গাড়ির ধাতব বডি, দুই পাশের দালানের শরীর থেকে উগরানো আগুনের মতো তাপ ঠিকরে এসে গোটা শহরটাকে যেন তন্দুরের চুলা বানিয়ে রেখেছে। খয়রাত সিএনজি চালিত অটোরিকশায় মাল সামানা নিয়ে গুটিসুটি দিয়ে এক কোনায় কোঁতকা মেরে পড়ে আছে, ঘেমে জবজবে। বাতাস যেন হারিয়ে গেছে এই দুনিয়া থেকে। একটু আধটু বাতাসের হালকা ঝাপটা যদিও বা বয়ে যায়, তা এতই তাতালো যেন বাতাস না, আগুনের হলকা বয়ে গেল। মোট কথা, খয়রাতের জন্মের খবর হয়ে গেছে আজ। এই করে 10 মিনিটের পথ 4 ঘন্টায় পাড়ি দেওয়ার কথা একমাত্র ভুক্তভোগী ছাড়া জগতের আর কেউ বিশ্বাস করবে না। শেষমেশ পার্টির যা হবার তাই হয়েছে। কিন্তু বেমক্কায় থাকা খয়রাতের কোমর মাত্র 4 ঘন্টায় কি করে ফ্রিজ হয়ে গেল তা আমরা জানতে পারি নাই। বেচারা কাজ হারিয়ে আবার বেকার হয়ে পড়েছিল। এখন আবার কোমর সোজা করেছে। দেখা যাক এরপর কি করে।